আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ। অত্যন্ত বেদনার সাথে বলছি, আমি প্রতিদিন লুকিয়ে থাকি। মেয়ে মানুষ লুকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার চেহারা বিভৎস হয়ে যাওয়ার কারণে না আমি কোনোদিন ঈদ করতে পারি, আমি আমার মা বোন আত্মীয় স্বজনের সাথে পারি না কোনোদিন যেতে। বিয়ে বাড়িতে আমি কোনো আনন্দময় উল্লাসময় ইতিহাস বিজড়িত জায়গাগুলোতে পৌঁছাতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ যার কথা বলেছিলাম তিনি আপনার আমার প্রিয় ছোট্ট একটি ফুটন্ত গোলাপ রেশমা। তার চেহারা দেখলে ভয়ে কেঁপে উঠে হৃদয়টা। কিন্তু আমাদেরই তো বোন, আমাদেরই তো সমাজের মানুষ, তিনি কেন অসুস্থতায় এভাবে ভুগবেন? প্রিয় দর্শক, এই সেই আপনাদের রেশমা আপু। আমরা এইচপি টিভি খবর পেলাম, দৌড়ে চলে আসলাম আপনার কাছে। কত কষ্টটা কেমন হয়? আমার খুব কষ্ট হয়। একটু জোরে যদি বলতেন। আমার খুব কষ্ট হয়। আপনি লেখাপড়া করেছেন কতটুকু? ক্লাস 8। 8 পর্যন্ত যে পড়েছেন, আপনি কোনো অবহেলিত হয়েছেন? আপনি একটু বলবেন আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, কিভাবে সহযোগিতা চাচ্ছেন, কেমন কষ্ট করেছেন এই নিয়ে? এ নিয়ে অনেক কষ্ট হয়েছে। রাস্তায় বের হইতে পারি না, স্কুলে যেতে পারি না। স্কুলে গেলে ছেলেমেয়েরা আমার থেকে দূরে থাকতো। আহ দূরে থাকে, সবাই আমাকে দেখে ভয় পায়। আমি ঠিকমতো লেখাপড়া করতে নিয়ে লেখাপড়া আমার অতটুকু মনোযোগও বসতো না। ভাবতাম যে আমি কি এতই বিকট যে আমার থেকে সবাই দূরে দূরে থাকে। তো আমি সবার থেকে চাই যে আমি যেন আবার আগের মতো সুস্থ হতে পারি, আগের মতো সুস্থ, সবার সাথে যেন হাসা খেলে চলতে পারি, সব জায়গায় যেতে পারি, বাবা মার সাথে বাইরে যেতে পারি। এটাই আমার ইচ্ছে। প্রতিদিন কান্না করেন তাই না? হ্যাঁ, এটা তো হয় প্রতিদিনই। আপনি ঈদ করতে পারেন, ঈদে না, ঈদে যেতে পারেন না? ঈদে কোথাও যেতে পারি না, ইচ্ছে আমি থাকলেও ঘরে ঘরেই থাকি। থাকেন? জি। বাহিরেও খুব একটা বের হন না? না। কেউ দেখলেই আপনাকে দেখে আপনাকে আমাকে ঘৃণা? দেখলে ভয় পায়, ঘৃণা করে। আচ্ছা প্রিয় দর্শক, ছোট্ট বোন ভাষা হারিয়ে ফেলে, আমরা ওনার মার সাথে একটু কথা বলি। তার আগে চলুন খালামণি, যিনি আমাদেরকে ফোন করে ডেকে এনেছেন, খালামণির অনুভূতিটা একটু শুনবো। খালামণি একটু কাছে আসবেন প্লিজ, এখানে আসবেন। খালামণি, এই কেন কাঁদছেন আপনি? এটা আমার বোনের মেয়ে। ছোট থেকে আমরা অনেক আদর যত্ন করে বড় করছি, কিন্তু ছোটবেলা থেকে এটা হয়েছে। আস্তে আস্তে বড় হয়েছে ও, আরো ক্রমে ক্রমে এটা আরো বড় হইতেছে। ও মানুষের সামনে যাইতে পারে না, আমরা কারোর সামনে ওরা নিতে পারি না। হ্যাঁ, আমাদের খুব কষ্ট আমাদের এই মেয়েটার জন্য। যদি দেশবাসী দেখে আর আমাদের এই মেয়েটারে সাহায্য করে, তাহলে আমরা অত্যন্ত সবার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের এই মেয়েটার জন্য যেন কোনো চিকিৎসার ব্যবস্থা করে, কারোর হৃদয়ে যেন চিকিৎসা নেওয়ার জন্য, বার বহন করার জন্য যে এই দয়া মায়া আসে, এটাই আমার বলা। আমরা সবাই এটাই চাই। প্রিয় দর্শক, যে মানুষগুলো প্রতিদিন কাঁদে, তাদের এখনকার কান্না আপনি দেখবেন কিভাবে। কান্নার কোনো সীমা নেই, সময় নেই। নামাজেও বসে প্রতিদিন কাঁদে। কারো নজরে যদি পড়ে যায় তাদের এই ফুটন্ত গোলাপ, এই ছোট্ট মামনিটা যেন ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, জনম দুঃখিনী মা, যিনি জন্মের পর থেকে এভাবেই কষ্ট করে যাচ্ছেন, 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে। এই ছোট্ট বোন কোনো দিন ঠিকভাবে পড়তে পারে নাই, সবসময় ভারাক্রান্ত হৃদয় থাকে। কিভাবে পড়লে আমি ভালো করতে পারবো? সবগুলো ক্লাসে ভালো করেছেন, মেধাবী ছাত্রী, কিন্তু লোকলজ্জার কারণে আরও সামনে এগিয়ে যেতে পারছে না। দৃষ্টি আকর্ষণ প্রশাসনের তাদের কেউ একজন অন্তত রেশমাকে এইচপি টিভির ক্যামেরায় সুস্থতার পথ দেখাবেন। চলুন আমরা সেই জনম দুঃখিনী মায়ের সাথে একটু কথা বলি। মাগো, আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছি, স্কুলে ভর্তি করছি, সব কিছুতে পাশা ছিল। সে মানুষের কাছে গিয়ে লজ্জা পায়, শরম পায়, মুখ ঢেকে হাঁটে। তারপরে পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, শেষ পরীক্ষা দিবে এটির। তারপরে মানুষের ওর সাথে মিশে না, সেরা যায়। অনেক ঘৃণা করে এক সাবজেক্ট পরীক্ষা দেয়নি। ওরা অনেক বকা বাধ্য করছি, না করে আর লেখাপড়া করবো না। মানুষ দেখলে খালি হাসি, মানুষই দূরে সরে যায়, লেখাপড়া করতে পারেনি। এই জন্য সেরে আসছে। আর
আর লেখাপড়া করবে না, কত বলছি লেখাপড়া করে না, মানুষ দেখে ঘৃণা করে হাসে। এখন ওর কোথাও নিতে পারেনি, ইত্তেহার করতে পারে না, বাইরে যেতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না। এই আর কি, আপনাদের কাছে অনুরোধ, কত মানুষ পাশে মানুষের দাঁড়ায়, যদি আপনারা দাঁড়ান পাশে তাহলে আমাদেরকে সাহায্য করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে রেশমা এখন অষ্টম শ্রেণীর একজন ছাত্রী, বয়স হয়ে গেছে, সুন্দর একটি সংসারের অপেক্ষায়, কিন্তু যার চেহারা দেখলে এমন, তার কাছে কে বা আসবে? কিন্তু আমরা চেষ্টা করলে 16 কোটি মানুষের একটি করে টাকা রেশমাকে সুস্থ করে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, রেশমার বর্তমান সময়ের খাবার দাবার খুবই কষ্ট হয়, তাই না রেশমা? জি, খেতে পারেন ঠিক মতে? কষ্ট হয় খেতে, সময় লাগে। আর এই এতগুলো বছর আপনার মা পরিশ্রম করে যাচ্ছে না? জি। রেশমা, আপনার দেশবাসীর জন্য একটু কি কিছু বলবেন? প্রিয় দর্শক, উনি কি বলবে আমি বলে দিচ্ছি। এই ছোট্ট বাবু বড় হয়েছে, আপনারা ওনার চিকিৎসার দায়ভার নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় আজ এই রেশমাকে একটা হাদিয়া দিয়ে গেলাম, যা সাগরের মাঝে জলের সমান, কিন্তু তার লাগবে বেশ কিছু টাকা। ডাক্তার পরামর্শ দিবে কিভাবে হলে কত হলে হবে। আর আপনারা যদি যোগাযোগ করতে চান, ওনারা মহিলা মানুষ, আমাদের এইচপি টিভির ক্যামেরার সাথে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগ করতে আমাকে নক করবেন 01723 আমি আবার বলছি 01723 আমরা আমাদের এই ছোট্ট হাদিয়াটি রেশমার হাতে দিয়ে গেলাম। রেশমা যেন এটাকে দিয়ে অন্তত কিছু একটা করে চলতে পারে। আপু, আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় আপাতত আপনাকে এটা দিয়ে গেলাম, এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী টাইমে আপনার সম্পূর্ণ দায়িত্ব আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায়, আর যদি কেউ এগিয়ে আসে ইনশাল্লাহ তাদের সহযোগিতায় আমরা বারবার আপনাদের কাছে আসবো এবং আপনাদের রাস্তা দেখিয়ে দিব। তাহলে আমরা আজকের মতো বিদায় নিব মাঝি। আসেন। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। নিতে নিতে বলবো রেশমা, সুন্দর একটি নাম। এই ফুটন্ত রেশমা আবার ফুটে উঠবে আমাদের মাঝে। সম্পূর্ণ লেখাপড়া শেষ করে সে একটি চাকরি পাবে, ভালো জায়গায় থাকবে, তার জীবনটা সুন্দর করে সাজবে, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার, এইচপি টিভি, কোনাপাড়া, যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আল আমিন রোড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কান্না করবেন না রেশমা।